ইনি একজন বিধায়ক নাকি সেলিব্রিটি, বোঝা বড় দায়। তাই দুটোকেই মার্চ করে আমরা বলতে পারি ইনি একজন সেলিব্রিটি বিধায়ক। আমরা সাধারণত সেলিব্রিটি বিধায়ক, সেলিব্রিটি সাংসদ কাদেরকে বলি? যারা সিনেমা জগৎ থেকে উঠে আসে, সঙ্গীত জগৎ থেকে উঠে আসে, সেই রকম বিখ্যাত ব্যক্তিত্বরা, তাদেরকে আমরা সেলিব্রিটি বলি। এবং তারা যখন বিধায়ক সাংসদ হয় তাদেরকে আমরা সেলিব্রিটি বিধায়ক বা সেলিব্রিটি সাংসদ বলি। কিন্তু আজ যে বিধায়কের কথা বলবো সেই বিধায়কের নাম নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের বিধায়ক। হ্যাঁ, ইনি 2021-এর আগে এই মানুষটি আড়ালে ছিল। এই বাংলার প্রতিটি মানুষ তাকে চিনেছে 2021-এর পর। 21-এর আগে অবশ্য কিছু নির্দিষ্ট মানুষ তাকে হয়তো চিনতো, কিন্তু সার্বজনীনভাবে মানুষ তাকে চিনেছে 2021-এর নির্বাচনে ভাঙড় থেকে জয়যুক্ত হওয়ার পর। 2021-এর পর 26 আবারও তিনি সেই ভাঙড় বিধানসভা থেকে জয়ী হয়েছেন। আর 21 থেকে 26 দীর্ঘ 6 বছর, 5 বছর পেরিয়ে 6 বছর, আস্তে আস্তে ধীরে 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 তার পরিচিতি বেড়েছে। ভাঙড় থেকে শুরু করে এখন গোটা বাংলায় একটাই নাম, ভাইজান বলতে প্রত্যেকেই বোঝে নওশাদের নাম। আর সেই নওশাদ সিদ্দিকী তার নিজের বিধানসভা ক্ষেত্র ভাঙড়ের বিভিন্ন বিদ্যালয়, বিভিন্ন কলেজ এবং স্কুল পরিদর্শন করলেন। এবং সেই স্কুলে যখন তিনি পৌঁছালেন, স্কুলের ছাত্রছাত্রীরা উচ্ছ্বাসে ফেটে পড়লেন, আনন্দে স্লোগান থেকে শুরু করে সমস্ত কিছুই করলেন। একেবারে বলা যায় নওশাদ সিদ্দিকী শুধুমাত্র যে যারা ভোটার হয়েছে বা যারা প্রাপ্তবয়স্ক তারাই শুধুমাত্র নওশাদ সিদ্দিকীকে সেলিব্রিটি বানায়, নওশাদ সিদ্দিকীকে ভালোবাসে এমনটা নয়। নওশাদ সিদ্দিকীকে স্কুলের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরাও কিন্তু যথেষ্ট সম্মান করে এবং তাকে, নওশাদ সিদ্দিকীকে দেখে উচ্ছ্বাসে তারাও কিন্তু ফেটে পড়ে। তেমনি আজকে ভাঙড়ে যে স্কুলগুলোতে গেছিল সেখানে নওশাদ সিদ্দিকী দেখে যে উচ্ছ্বাস, সেই ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি, ভিডিওগুলো দেখুন। সবাই কিন্তু স্লোগান দিচ্ছে, শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত। বেরিয়ে যাওয়ার মুহূর্ত, স্কুল থেকে চলে যাচ্ছে সেই টাইমে ছাত্রদের উচ্ছ্বাস দেখুন। গাড়ির সামনে হুমড়ি খেয়ে তারা করছে একটিবার হাত মেলানোর জন্য, স্পর্শ করার জন্য বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। দেখলেন আরো একটি স্কুল, যেটা হচ্ছে ভাঙড় বালিকা বিদ্যালয়। তো সেই স্কুলেও নওশাদ সিদ্দিকী পৌঁছেছিলেন এবং সেখানে গার্লস স্কুল, সেখানে যে ছাত্রীরা তারা কিভাবে উচ্ছ্বাসে নওশাদ সিদ্দিকীকে দেখে উচ্ছ্বাস জানালেন সেটা একবার দেখুন ভিডিওটা। তার আগে ম্যাডাম একটা দায়িত্ব আছে, দুটো কথা বলবো। আচ্ছা আমি
এই তোমরা যদি কথা বলো আমি তাহলে বলবো একটু মানে কোনো ক্লাসরুমে আর কিন্তু ছাত্রীরা নেই, সবাই কিন্তু একেবারে এসে গেছে যেখানে নওশাদ সিদ্দিকী আছে তাকে দেখার জন্য একটিবার একেবারে হুড়োহুড়ি পড়ে গেছে। জায়গার সংকীর্ণতা, কম জায়গার মধ্যে প্রচন্ড ভিড় হয়ে গেছে। আর যারা তখন নতুন শিক্ষার্থী থাকবে তারা অপেক্ষা করবে না, সবাই চাও কি তোমরা? তাহলে এমন জীবন করতে হবে যে তোমরা আসবে স্কুলের প্রাক্তনী হিসাবে, তো তোমাদের জন্য ম্যাডাম থেকে শুরু করে যারা তখন থাকবে ছাত্রছাত্রীরা অপেক্ষা করবে। তার জন্য ক্লাসের যে পাঠ্যসূচি আছে, সেই পড়ানোর যে ব্যবস্থা আছে সেটা সাথে সাথে আমার লেগে যাবে আস্তে দেখলেন, আরও একটি ভিডিও দেখালাম নওশাদ সিদ্দিকী। এই জন্যই বলছিলাম যে যারা সেলিব্রিটি আছেন না, তারা যদি বিধায়ক সাংসদ হয় তাদের থেকে হয়তো বেশি একটা মানে এই নওশাদ সিদ্দিকী দেখার পর যে উচ্ছ্বাস আবেগটা ছাত্রছাত্রীদের মধ্যে থেকে বেরোচ্ছে বা অন্যান্য মানুষজন যেখানে নওশাদ সিদ্দিকী যান গ্রামগঞ্জে, সেখানেই যে উচ্ছ্বাস আবেগ তৈরি হয় সেটা হয়তো কোনো সেলিব্রিটি বিধায়ক সাংসদকে দেখেও হয়তো হয় না। তো সেখানে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী, যিনি অবশ্যই তিনি যে পরিবার থেকে সম্ভ্রান্ত পরিবার থেকে উঠে এসছেন, ফুরফুরা শরীফের ইসলামিক একটি পরিবার, সেখান থেকে উঠে এসছেন। 2021-এর আগে তাকে সেইভাবে মানুষ চিনত না, কিছু মানুষ চিনত ধর্মীয় কারণে, কিছু মানুষ চিনতে পারে, যারা মুসলিম ধর্মাবলম্বী আছে তাদের মধ্যে কিছু মানুষ চিনে থাকতে পারে, কিন্তু সার্বজনীনভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এইভাবে নওশাদ সিদ্দিকীকে চিনত না। সেই পরিচিতিটা 2021-এর পর নওশাদ সিদ্দিকীর হয় এবং তারপরে আস্তে আস্তে এই পরিচিতি বাড়ে এবং আজকে সেই পরিচয়টা কতদূর পৌঁছে গেছে দেখুন। স্কুলের ছাত্রছাত্রী ছোট ছোট তারাও কিন্তু নওশাদ সিদ্দিকীর সাথে একটিবার হাত মেলানোর জন্য কিন্তু একেবারে হুড় মুড়িয়ে তার সামনে চলে আসছে এবং আবেগ উচ্ছ্বাসে চিৎকার করছে এবং তারা স্লোগান পর্যন্ত দিচ্ছে। দেখলেন ভিডিও, ভাঙড় বিধানসভার অন্তর্গত এই ভিডিও। বিভিন্ন স্কুল তিনি পরিদর্শন করেছে, ভাঙড় বয়েজ স্কুল, ভাঙড় বালিকা বিদ্যালয় যেমন পরিদর্শন করেছেন, তেমনই কলেজ, ভাঙড় যে কলেজ রয়েছে অর্থাৎ ভাঙড় মহাবিদ্যালয়, সেখানেও তিনি গেছিলেন। সেখানেও তিনি পরিদর্শন করেন এবং স্কুলের যে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন। শিক্ষিকারা নওশাদ সিদ্দিকী বিধায়ককে কাছে পেয়ে তাদের দীর্ঘদিনের যে দাবি শিক্ষা সংক্রান্ত সেই সমস্ত বিষয় নিয়ে নওশাদ সিদ্দিকীর কাছে দাবি জানান। তিনি বলেন যথাযথ এই বিষয়গুলো উত্থাপন করবেন আগামী দিনে বিধানসভায় সরকারের কাছে। তো সেই ভিডিওটা একবার দেখুন। নওশাদ সিদ্দিকীকে শিক্ষিকারা, ভাঙড় বালিকা বিদ্যালয়ের শিক্ষিকারা যে দাবি জানাচ্ছেন বা সেখানে গিয়ে যে আলোচনা করছেন সেই ভিডিওটা একবার দেখুন। কথা বলেছেন এর আগেও জানি, আমরা 2016 ব্যাচ টিচার, তো আপনার কথা আমরা শুনেছি বিধানসভার বাইরে আপনি বলেছেন, তখনও আমরা ছিলাম সেই সামনে। এই যে আমাদের বঞ্চনা নিয়ে আপনারা আর মানে কিভাবে আপনারা এগোবেন? স্কুলের মাধ্যম রয়েছে আমাদের, অ্যাকচুয়ালি আমার 7জন আমাদের ছিলেন না, 2016 এখনো 6 ছিল, কিন্তু এখনো পর্যন্ত এই 31 অগস্ট অব্দি আমাদের রয়েছে টাইমটা টেনিওরটা। তারপরে আমাদের কি হবে এখনো পর্যন্ত, কিন্তু আজকে জুলাই নতুন সরকার আমাদের এটা নিয়ে আমাদের 20,000 করে চাকরি পাচ্ছে। হ্যাঁ, ওটা তো আমি বলেছি, আমারও তো আপনার অবস্থা দেখেছি। এবার এই যে আজকে 29 তারিখ জুলাই মাসে 31 অগস্ট অব্দি আমাদের টেনিওর আছে, আমরা আজকে দাঁড়িয়ে এখনো পর্যন্ত জানি না যে সামনের মাসে আমাদের কি হবে। মানে এই যে মানসিক যন্ত্রণা আছে 2 বছর 3 বছর ধরে চলছে, কিছু তো একটা এই মানসিক যন্ত্রণা নিয়েই সবাই সম্ভবত আগস্ট মাসে আবার শেষ হবে। আমি তো আপনাদের বলে রাখবো জানান যে একটু তাহলে ভীষণভাবে চাই মানে এটা নিয়ে কোনো আপনি আপনারা যে সেশন শুরু হবে তখন বলবেন, আমি তাহলে
তবে আপনি আপনি করবেন না সেশন দেখবেন এবার যে অত তারিখ থেকে সেশন শুরু হচ্ছে ঠিক সেশন শুরু হওয়ার আগের দিনে দিনের আগে যেটা তো চলেছে আমরা চেক করে রাখি তারপর মানে অনৈতিকভাবে শুনলেন, দেখলেন ভিডিওটি আর বড় করব না। আপনারা আবারও চোখ রাখুন, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবে এবং নওশাদ সিদ্দিকীর এই ভিডিও দেখে যদি কিছু বলার থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখতে থাকুন N24 টিভি, আবার আসবো নতুন কোনো প্রতিবেদনে।